হ্যালো গাইস, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি এঁকে দেখাবো কালী ঠাকুর। তোমাদের যদি আমার আঁকা পছন্দ হয় তাহলে আমার নিত্য নতুন আঁকাগুলিকে দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এছাড়া অনেক অনেক লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যাতে সকলে দেখতে পারে। প্রথমেই বলে দিই তোমাদেরকে, আমি কালী ঠাকুরের অনেক বড় ভক্ত। কালী ঠাকুরটা আমি আগে থেকেই পেন্সিলে ড্র করে নিয়েছিলাম। এখানে প্রথমে আমি ব্যাক পার্টটা রং করলাম। আস্তে আস্তে আমরা ব্যাক পার্টটা রং করে নিলাম। এরপর ধীরে ধীরে কালী ঠাকুরের মুখটা ওভারঅল নীল কালার করে নিলাম। নীল কালারটা চারিদিকে এমনভাবে দেব যাতে চোখে ভিতরে না ঢুকে যায়। চোখের বর্ডার, ঠোঁটের বর্ডার এগুলি থেকে যতটা সম্ভব বাদ দিয়ে আঁকা যায় ততটাই আমি বাদ দিয়ে আঁকার চেষ্টা করেছি এখানে। এরপর গলার পোর্শনটাও এঁকে নিলাম। মুখটাকে যাতে আরো সুন্দর লাগে তার জন্য মুখটাকে হাইলাইট করার জন্য আমি সাদা রং দিয়ে নীল রঙের সঙ্গে সেটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখো, আঁকাতে যত ডিটেল অ্যাড করবে আঁকাটা তত সুন্দর হবে। তোমরাও চাইলে এরকম আঁকাতে রং, বিভিন্ন রং মিশিয়ে আরো সুন্দর করে তুলতে পারো। চোখের বাকি ফাঁকগুলোতেও আমি রং করে নিলাম। গলাটাও একটু হাইলাইট করে নিচ্ছি। নাকটাও এবার আস্তে আস্তে বেশি ডিটেলে করার চেষ্টা করলাম। হাতের ব্যাক পোর্শনের নীল রঙগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। এরপর আমরা জবা ফুলটাও রং করে নেব। জবা ফুলের পাপড়িগুলোকে যতটা সম্ভব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি রঙগুলো মিক্সড করে। এরপরে আমরা এই ধারে জবা ফুলটাও আস্তে আস্তে রং করে নেব। এই ধারে জবা ফুলটাও আমরা রং করতে শুরু করেছি। ফুলের রেণুটাকেও আমরা করে নিচ্ছি। এরপরে আমরা সবুজ পাতা যেগুলো ধারে আছে সেগুলোকেও রং করে নেব। ডিপ হালকা দুরকম কালার মিশিয়েই রং করছি যাতে দেখতে বেশি সুন্দর লাগে। এরপরে আমরা বডির বাকি অংশগুলো রং করে নিচ্ছি। আস্তে আস্তে আমরা পুরো বডিটা রং করে নিলাম। এরপরে আমরা শাড়ির আঁচলটা রং করে নিলাম। শাড়ির ভিতরটা ভালো করে রং করে নিচ্ছি। এরপর শাড়িটাকে ইয়েলো কালার দিয়ে বর্ডার করে নিলাম। ঠোঁটটা আমরা যেমন ঠোঁট হয় লাল রং দিয়ে করে নিলাম। জিভটাও আমরা ভালো করে করার চেষ্টা করছি। জিভের পোর্শনগুলো যাতে ভালো করে বোঝা যায়, দাঁতটাকেও যাতে ভালো করে বোঝা যায় তার জন্য যতটা করা সম্ভব চেষ্টা করছি। পরে একটু একটু সাদা রং দিয়েও আমি একটু ঠোঁটটাকেও হাইলাইট করে নিয়েছি। এরপরে শাড়ির আঁচলের যে পাড়ের বর্ডারগুলো ছিল সেগুলো করে নিয়েছি। কালী ঠাকুরের কানের দুলগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। ইয়েলো আর সবুজ এর কম্বিনেশনে করেছি। এরপর মাথার সিঁদুরটাও করে নিলাম। হাতের বর্ডারগুলো করে নিলাম। হাতের ভিতরের পোর্শনের রংটা আস্তে আস্তে দিয়ে নিচ্ছি আমরা।
পুরোটাই দিয়ে নিলাম। এরপর ঠাকুরের কপালের যে ত্রিনয়ন হয়, তৃতীয় নয়ন, সেটাকে এঁকে নিলাম। আস্তে আস্তে চুলটাও করে নেব ব্রাউন এবং কালো মিক্সড করে। প্রথমে আমরা কালোটা দিয়ে নিচ্ছি, এরপর ব্রাউনটাও দিয়ে নেব আস্তে আস্তে। যতটা সম্ভব ভালো করে দিয়ে দিচ্ছি কালো রঙটা, সব দিক থেকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার চোখটা করব, চোখের পোর্শনগুলো প্রথমে ভুরুটা করে নিলাম, তারপর ত্রিনয়নের চোখের মণিটা করে নিলাম, এরপর চোখের ভিতরের মণিটাও করে নেব। আমরা দুটো চোখের মণি করে নেব। চোখটা ভালো করে এঁকে নিলাম, চোখের বর্ডারগুলো, আইল্যাশ, আইব্রো সব কিছু ভালো করে করে নিলাম। চোখের ভিতরটা যতটা ডিটেলসে সম্ভব করে নিলাম। খুব সিম্পলের মধ্যেও কিন্তু অনেকটা ডিটেলসে করার চেষ্টা করেছি। নাকের নোলকটা করে নিলাম, নাকের নোলকটা যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য করার চেষ্টা করলাম। এবার দেখো বন্ধুরা, আমাদের কালী ঠাকুর পুরো রেডি। এটা আমাদের কালী ঠাকুরের ফাইনাল লুক। প্লিজ তোমরা দেখে বলো কেমন হয়েছে, আমার আঁকা তোমাদের পছন্দ হয়েছে কিনা। ঠিক আছে, তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দাও, যাতে আমরা আরও অনেক কিছু নিত্য নতুন আঁকতে আরও উৎসাহী হয়ে থাকি, এবং আমাদের চ্যানেলটাকে আরও অনেক লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। বারবার বলছি, আমাদের আঁকা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা তোমাদের জন্যই অপেক্ষায় আছি। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য যারা পুরো ভিডিও দেখেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।